50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো। কত টাকায় কেনা হলো? ক্রয় মানে হচ্ছে কেনা, তাই তো? আমরা সহজে বুঝি কেনা। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো। কিনেছে 50 টাকা, বিক্রি করলো 56 টাকা। আচ্ছা বলো তো, এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। আমরা সবাই বুঝতে পারছি লাভ হয়েছে, তাই না? লাভ হয়েছে। তাহলে ক্ষতি, লাভের পরিমাণ কত? একটু হিসাব করে বলো। 6 টাকা। একজন বললো 5 টাকা। আসলে কি 5 টাকা? না, 6 টাকা। কত লাভ হয়েছে? এইবার আমরা বুঝতে পারছি যে 50 টাকায় লাভ হয়েছে 6 টাকা, কারণ কিনেছে। সবসময় লাভ বা ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। কোন মূল্যের উপরে? আমরা যদি না কিনি, কিনে তারপর তো বিক্রি করবো, তাই না? যদি না কিনি তাহলে কি আমাদের লাভ হবে? লাভ হবে না, লস হবে না। কিনবো, তার মানে লাভ হোক বা লস হোক, যাই হোক না কেন, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে। যাই হোক, তাহলে 50 টাকায় কেনা হয়েছিল, বিক্রি করা হলো 56 টাকায়। তাহলে লাভ হয়েছে কত টাকা? 6 টাকা। 50 টাকা লাভ হয়েছে 6 টাকা। কত টাকায়? 50 টাকা লাভ হয়েছে 6 টাকা। তাইলে এখানে প্রশ্নটা হচ্ছে শতকরা কত লাভ হলো? শতকরা বলতে আমরা কত বুঝি? 100 টাকায়। কত টাকায়? 100 টাকায়। তাহলে 100 টাকায় আমাদের কয় টাকা লাভ হবে বলো তো? রাইট, 12 টাকা। আমরা কীভাবে পেলাম? 50 টাকায় যদি লাভ হয় 6 টাকা, তাহলে 100 টাকা নিশ্চয়ই তার দ্বিগুণ লাভ হবে, তাই তো? কারণ 50-এর দ্বিগুণ হচ্ছে 100, ঠিক কিনা? সে কারণে ওখানেও 600-এর 2 গুণ হবে। আচ্ছা, এটা এবার আমরা লিখিত আকারে সমাধান করি। সবাই একটু খেয়াল করো। 50 টাকা লাভ হলো 56 বিয়োগ 50 সমান কয় টাকা? 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হলো কত? 6 ভাগ 50। আমরা জানি যে এই পাশে যেটা থাকবে সেটা সবসময় উপরে যাবে, এবং এ পাশ থেকে যে সংখ্যাটা আসবে সেটা নিচে যাবে, ভাগ হবে। নিচে যাওয়া বলতে ভাগ হবে। আচ্ছা, এইবার 100 টাকায় তাহলে লাভ হলো কত? এই 100, এই যে 1-এর থেকে কি 100 বড় না ছোট? নিশ্চয়ই বড়। তাহলে কি উপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, তাহলে কি হয়? গুণ হয়। তাহলে যে 6 গুণ 100 ভাগ 50। 50 100-এর ভিতরে কয়বার যায়? 2 বার। তাহলে 6 আর এখানে থাকে 2, তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়? 6 2 গুণ 12 টাকা। তাহলে শতকরা লাভ কত টাকা? আমরা কিন্তু এখানে শতকরা চিহ্নটা দিতে পারবো না। কেন দিতে পারবো না? এখানে শতকরা লেখা আছে। শতকরা এবং শতকরা চিহ্ন দুটো কি পাশাপাশি বসে? না। তাহলে এখানে শতকরা যেহেতু লেখা আছে, এই জন্য আমরা এখানে টাকা লিখে দিছি। কিন্তু এখানে যদি আমরা শতকরা না লিখতাম, তাহলে এখানে কিন্তু আমাদের শতকরা চিহ্ন দিতে হতো। শতকরা চিহ্ন বলতে আমরা কি বুঝি? সেই 100-এর ভেতরে। এখানে শতকরা বলতে আমরা বুঝছি 100-এর ভেতরে, আর শতকরা চিহ্ন মানে সেই একই ব্যাপার, অর্থটা একই, তাই না? আচ্ছা, সবাই বুঝেছো? ধন্যবাদ।